ইউনিট 3 আমরা এখন ইউনিট 3 পড়ব। অলরেডি আমাদের ইউনিট 1 ইউনিট 2 দেওয়া হয়েছে। এবার আমরা লক্ষ্য করি, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুলের গেটে পৌঁছালো, এন আইডিয়া ওয়াকার টু হিম, একটি ধারণা তার কাছে আবির্ভূত হলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে চিঠিটিকে দিবে হেডমাস্টারকে দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স টু জাস্টিফাই দ্য লেটার, একটা সুযোগ ছিল চিঠিটি যথাযথতা বিচার করার, যেটা স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, যেটা হয়তো স্যামুয়েল দিনের শেষে কিছু একটা করতে পারবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের প্রস্থান স্থানে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং আর্থমেটিক, স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকিয়েছিল। স্বামী হোপ, স্বামী আশা করেছিল স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি, স্যামুয়েল হয়তো তাকে তীব্রভাবে তিরস্কার করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলেছিল তুমি তোমার আধ ঘন্টা দেরি হয়েছে। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলেছিল আমার মাথা ব্যথা হয়েছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট ওয়াল, তাহলে তুমি কেন আসলে? স্যামুয়েল বললেন। দিস ইজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল একটা অদ্ভুত ধরনের কোশ্চেন স্যামুয়েলের কাছ থেকে পাওয়া, যেটা স্বামী আশা করেনি। স্বামী সেড, স্বামী বলেছিল মাই ফাদার সেড আই শুডেন্ট মিস স্কুল স্যার, আমার বাবা বলেছিল আমার স্কুল মিস করা উচিত নয় মহাশয়। স্যামুয়েল লুক ইমপ্রেসড, স্যামুয়েলকে মুগ্ধ দেখাচ্ছিল। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছে। উই ওয়ান্ট মোর প্যারেন্টস, আমরা সেরকমই পিতামাতা চাই। লাইক হিম, তোমার বাবার মতো। স্বামী থট, স্বামী ভাবছিল ওহ ইউ আর এ পোর ম্যান, হায় রে বেচারা। ইউ ডোন্ট নো, তুমি জানো না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্যে কি করেছে। অল রাইট, স্যামুয়েল বললেন ঠিক আছে, গো টু ইউর সিট, তুমি তোমার জায়গায় বসো। স্বামী সিট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং সেড, দুঃখিত হয়ে। হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো ভালো কাউকে দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, শিক্ষক মহাশয় বাড়ির কাজ চেক করছিলেন, বাড়ির কাজ দেখছিলেন। টু সাম ইজ থিঙ্কিং, স্বামীর চিন্তাভাবনার কাছে দিস ওয়াজ দ্য টাইম, এ সময়টা ছিল যখন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল খুব রাগান্বিত হয়ে যায়। অর্থাৎ যখন স্বামী বাড়ির কাজ চেক করেন তখন ছাত্রদের উপর খুব কড়া থাকেন। বাট টুডে স্যামুয়েল এপিয়ার্ড ভেরি জেন্টাল, কিন্তু সেই দিন স্যামুয়েলকে দেখাচ্ছিল খুবই ভদ্র। স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্যামুয়েল বললেন স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলল আমি আমার বাড়ির কাজ করতে পারিনি স্যার। হোয়াই হ্যাডেক আক্স স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো কেন করতে পারেনি, তোমার মাথা ব্যথা হয়েছিল তাই? স্যামুয়েল বলেন ইয়েস স্যার। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল স্বামীকে ঠিক আছে বসে পড়া। হোয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টা বাজলো ফর দ্য লাস্ট পিরিয়ডে ক্লাসের শেষের পিরিয়ডে যখন ঘন্টা বেজে উঠল 4:30টার সময়, স্বামী পিক আপ হিজ বুকস, স্বামী তার বইপত্রকে গুছিয়ে নিল। অ্যান্ড রেন টু দ্য হেডমাস্টার রুম, এবং সে দৌড়ে হেডমাস্টার মশাইয়ের রুমে গেলেন। হি ফাউন্ড দ্য রুম লকড, দেখতে পেল যে হেডমাস্টারের রুমটা লক করা ছিল। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সে জায়গা থেকে চলে গেলেন। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যেই মাত্র সে বাড়িতে প্রবেশ করলো উইথ দ্য লেটার, চিঠিটা নিয়ে, ফাদার সেড, বাবা বলল আই নিউ, আমি জানি ইউ ওন্ট ডেলিভার ইট, তুমি চিঠিটিকে হেডমাস্টারকে দাওনি।
বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল হেডমাস্টার ছুটিতে গেছেন। ফাদার স্নেচ দ্য লেটার অয় ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে বাবা চিঠিটিকে ছিনে নিলেন। অ্যান্ড টর ইট আপ, এবং এটিকে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি, আর কখনোই আমার কাছে এসো না। ফর হেল্প, সাহায্যের জন্য, এটা বাবা বলছেন। ইফ স্যামুয়েল ইজ কল্ড ইউ এগেন, যদি তোমাকে স্যামুয়েল আবার বকাবকি তিরস্কার করে, তাহলে আমার কাছে আর এসো না। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, হি সেড, বাবা বললেন তোমার কাছে স্যামুয়েলই উপযুক্ত। এ হলো ইউনিট 3 ফাদার সেলফের। এখান থেকেই আমাদের সিলেবাস শেষ হচ্ছে। এরপরে আমরা এমসিকিউ এবং এই অধ্যায়ের উপর যত গ্রামাটিক্যাল ফ্যাক্ট রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।